সকালে ঘুম থেকে উঠে পর্দাটা সরাতেই বাইরে যখন তাকালাম, সত্যি বলছি কয়েক সেকেন্ডের জন্য শুধু চুপ করে দাঁড়িয়েছিলাম। এত সুন্দর একটা সকাল কেউ বলবেই না। এই তো গত এক সপ্তাহ ধরে পুনেতে কি ভয়ানক বৃষ্টিটাই না হয়েছে। কত জায়গায় ফ্লাড, ল্যান্ডস্লাইড, এমনকি রেল লাইনেও জল জমে অনেক ট্রেন ক্যান্সেল হয়ে গিয়েছে। এই কদিন শুধু একটাই চিন্তা মাথায় ঘুরছিল, যদি আমাদের ট্রিপটা ক্যান্সেল হয়ে যায়। কারণ এই ট্রিপটার জন্য আমরা প্রায় 3 মাস ধরে প্ল্যানিং করে রেখেছিলাম। তাই সেদিন যখন দেখলাম আকাশ একদম পরিষ্কার, মনে হলো যাক, এবার তাহলে আমাদের ট্রিপটা সত্যিই হচ্ছে। তারপর আর কি শুরু হলো প্যাকিং, জামা কাপড় গোছানো, এটা নেওয়া ওটা নেওয়া। এই ছোট ছোট কাজগুলোর মধ্যেও না যেন একটা আলাদা আনন্দ থাকে, তাই না? হয়তো ডেস্টিনেশনটা যতটা না এক্সাইট করে, এই জামা কাপড় গোছানো, ড্রেস পরা, রেডি হওয়া, এগুলো যেন আরও বেশি এক্সাইটমেন্ট জাগায়। এই ছোট ছোট ট্রিপগুলোই যেন তো সত্যিকারে মনটাকে খুব ভালো করে তোলে। সেদিন আমাদের ট্রেন ছিল মুম্বাই থেকে, তাই প্রথমে পুনে থেকে ক্যাব করে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হলাম। সারা রাস্তায় শুধু জানলার বাইরের দিকেই আমি তাকিয়েছিলাম। টানা বৃষ্টির পর পাহাড়গুলো যেন আরও বেশি সবুজ হয়ে উঠেছিল। কি দারুণ লাগছে না? তার উপর এবার পুনে মুম্বাই এক্সপ্রেসওয়ের নতুন মেসিং লিঙ্ক দিয়েই যাওয়া হলো। নতুন তৈরি হওয়া প্রায় 10 কিলোমিটার টানেলের ভেতর দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম ছিল। টানেল থেকে বেরিয়ে একের পর এক সবুজ পাহাড় দেখতে দেখতে মাঝে একটা কফি ব্রেক নিতেই লাগলো। আমরা যখনই মুম্বাইতে যাই তখনই এই সেম ফুড কোর্টটাতে একটুখানি দাঁড়িয়ে কফি ব্রেক নিয়ে নিই। আর আজকাল যেন এটা একটা রিচুয়ালসে পরিণত হয়েছে। কফি খাওয়া শেষ করে জাস্ট পৌঁছে গেলাম ব্যান্ড্রা টার্মিনাসে। আর এখান থেকেই শুরু হয়েছিল আমাদের জার্নিটা। আমাদের ট্রেন ছিল সেদিন রাত 11:30টায়, তাই স্টেশনেই আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম। তারপর আর দেরি না করে ট্রেনে উঠে যে যা নিজের সিটে গিয়ে বসে পড়লাম। সারাদিনের যে জার্নিটা হয়েছিল তার একটা ক্লান্তি ভাব তো ছিলই, তাই ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরে যে যার বার্থে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙতেই প্রথম কাজ ছিল কার্টেনটা সরানো। আর কার্টেন সরাতেই জানলার এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনে, যেটা আমরা এতদিন ধরে প্ল্যান করেছিলাম। সেটা হলো উদয়পুর। যে শহরটা শুধু এতদিন ছবিতে দেখেছি, এবার সত্যি নিজের চোখে দেখার পালা।